বন্ধুরা, যদি আপনার ফোনের ডায়াল প্যাডটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আপনার ফোনের ডায়াল প্যাডটা যদি হঠাৎ করে একদমই বদলে গেল, তো আপনি কিভাবে সেই পুরনো ডায়াল প্যাডটাকে আনতে পারবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে এই টিপসটি শিখিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, সবার মোবাইলে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, হঠাৎ করে ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে ডায়াল প্যাডটা কিন্তু বদলে যাচ্ছে। তো এটা হলো গুগলের একটি আপডেট। তো সবার মোবাইলে কিন্তু সেই নতুন ভার্সনের যে ডায়াল প্যাডটা রয়েছে সেটা কিন্তু এসে গেছে। তো এই ডায়াল প্যাডটা কারো কিন্তু একদমই ভালো লাগছে না, একদমই বেকার লাগছে, এটা চলাতে কিন্তু অসুবিধা লাগছে, এটার যে ফিচার্সগুলো রয়েছে এটা একদমই পছন্দ হচ্ছে না। তো আপনি চাচ্ছেন কি পুরনো যেটা ডায়াল প্যাড ছিল আপনার ফোনে, আপনার মোবাইলে, তো সেটাকে আবার ঘুরিয়ে আনতে, আবার ফিরিয়ে আনতে আপনি চাচ্ছেন। তো আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এই টিপসটি শিখিয়ে দিব যে পুরনো যে ডায়াল প্যাডটি ছিল সেই পুরনো ডায়াল প্যাডটিকে কীভাবে আপনার মোবাইলে আবার ফিরিয়ে আনতে পারবেন, আবার ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওতে এই টিপসটি আপনাদেরকে শিখিয়ে দিব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব যে আপনার ফোনে সেই পুরনো ডায়াল প্যাডটিকে কীভাবে খুব সহজে আপনি নিজে কিন্তু সেই ডায়াল প্যাডটাকে কীভাবে ঘুরিয়ে আনতে পারবেন, কীভাবে ফিরিয়ে আনতে পারবেন, এই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো বন্ধুরা, তাহলে দেরি না করে আসুন ভিডিওটি আরম্ভ করা যাক। দেখি মোবাইলে কীভাবে ওই পুরনো ডায়াল প্যাডটিকে ঘুরিয়ে আনা যায়। তো বন্ধুরা, যদি আপনি আপনার মোবাইলে থাকা পুরনো ডায়াল প্যাডটিকে ফিরিয়ে আনতে চান, তাহলে আপনি কি করবেন, আপনার মোবাইলে থাকা যে ফোন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই ফোন অ্যাপ্লিকেশনটিকে খুঁজে নেবেন। তো আপনার মোবাইলে থাকা ফোন অ্যাপ্লিকেশনটিকে এইভাবে খুঁজে নেবেন। তো আপনার মোবাইলে থাকা ফোন অ্যাপ্লিকেশনটিকে একবার হোল্ড করে টাচ করে রাখবেন, একবার লং প্রেস করবেন, এখানে এইরকম করে টাচ করে একবার 3 সেকেন্ডের মতন টাচ করে রাখবেন। তারপর দেখবেন বন্ধুরা, এখানে উপরে অ্যাপ ইনফো বলে একটা অপশন পাবেন। এই যে অ্যাপ ইনফো বলে একটা অপশন পাবেন, এখানে একবার ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর দেখবেন বন্ধুরা, এখানে আনইনস্টল আপডেট এরকম একটা দেখতে পাবেন। এই যে আনইনস্টল আপডেট অপশনটা পাবেন, এইখানে একবার ক্লিক করে দিবেন। তারপর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন বন্ধুরা, আনইনস্টল সাকসেসফুলি এরকম দেখতে পারবেন। তো আপনার যে ফোন অ্যাপ্লিকেশনটি ছিল আপনার মোবাইলে, যে ডায়াল প্যাডটি ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ আগের মতো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একবার ওপেন করে দেখাচ্ছি। তো এরকম করে ওপেন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সেই পুরনো ডায়াল প্যাডটি এসে গেছে। তো এখানে দেখুন ফেভারিটস, রিসেন্টস, কন্ট্যাক্টস এইসব কিন্তু এসে গেছে। তো এখানে রিসেন্টসে একবার ক্লিক করলাম। তারপর দেখুন বন্ধুরা, এখানে একবার আমি কল লাগিয়ে দেখাবো একটা। তো এখানে দেখুন ছোট ছোট সবগুলাই কিন্তু একটু ছোট ছোট দেখাচ্ছে। আর নতুন যে ডায়াল প্যাডটি মানে এসে গেছিলো, তো ওইটাতে কিন্তু অনেক বড় বড় সব লেখাগুলো কিন্তু অনেক বড় বড় দেখাচ্ছিল। তো এরকম করে কল করে দেখাচ্ছি, দেখি। তো দেখুন বন্ধুরা, এখানে যে কলের অপশনটা, এই যে এরকম একটা ইন্টারফেস দেখায় কল করার সাথে সাথে। তো এখানেও দেখুন বন্ধুরা, সব ছোট ছোট দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, কিপ্যাড, মিউট, স্পিকার, মোর এইসব কিন্তু ছোট ছোট দেখাচ্ছে। আর নতুন যেটা আসছিল, যেটা গুগলের যে আপডেট দিয়ে যেটা আর কি নতুন ডায়াল প্যাড এসে গেছিলো আপনার মোবাইলে, তো ওইটাতে কিন্তু অনেক বড় বড় ছিল, তো অনেক বড় বড় দেখাচ্ছিল। তো সেটা কিন্তু একদম ছোট হয়ে গেল, কারণ আমি পুরনো ডায়াল প্যাডটাকে ফিরিয়ে আনছি। তো এইভাবে দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফিরে আসছে, আগের যে ডায়াল প্যাডটা ছিল সেটা কিন্তু আবার মানে ফিরে পাচ্ছি। তো আপনি চাইলেই কিন্তু এইভাবে খুব সহজে আপনার পুরনো ডায়াল প্যাডটিকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন, যে নতুন ডায়াল প্যাডটি আসছিল ওইখানে কিন্তু উপরে এরকম লেখা ছিল যে মিস কল, কন্ট্যাক্ট, ডায়াল, রিসিভ কল, এইসব কিন্তু উপরে এইভাবে লাইন লাইন করে লেখা ছিল। আর এইটাতে যে পুরানা ডায়াল প্যাডটি ছিল আমার, সেটাতে কিন্তু ছিল না। তো এইভাবে কিন্তু আমার এইভাবে দেখাচ্ছে যে পুরনো ডায়াল প্যাডটি সম্পূর্ণ কিন্তু ফিরে পেয়েছি। তো এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার পুরনো মোবাইলে থাকা পুরনো ডায়াল প্যাডটিকে ফিরিয়ে আনতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, বন্ধুবান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমি আপলোড দেওয়া এরকম নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার প্রথম আপনার মোবাইলে যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, ধন্যবাদ।